দে তুই আয় খেলে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমার আজকে আবার কালকে দিয়ে শরীরটা খারাপ হয়েছে, জানো তো। শরীরটা খুব খারাপ হয়েছে গো। আর খারাপ হয়েছে মানে কি, ওই নার্ভের থেকেই প্রবলেম হচ্ছে। জোর পাচ্ছি না হাতে, পায়ে হাঁটছি চলছি। শরীরটা ভালো ছিলাম কদিন, বেশ 10-12 দিন ভালো ছিলাম। আবার কালকে ওরকম শুরু হয়েছে। কেন এরম হচ্ছে বলো তো বন্ধুরা? আমি বুঝতে পারছি না। নার্ভের প্রবলেম পুরো ধরে গেছে। আগামীকাল ভাবছি একটা কানের ডাক্তার দেখাবো। আমাকে এর আগে বলেছিল যে কানের ডাক্তার দেখালেও হবে, তখন এই সেকেন্ড ডাক্তার বললো যে ঠিক আছে, আপনি এনটি না দেখালেও হবে। ওই যখন আমার মুখটা একটু বেঁকে গেছিলো। তা যাই হোক, ভাবছি ভগবানের কাছে কত কী জানো। কালকে দুপুরবেলা থেকে হঠাৎ এরকম টিনা গেছিলো নিনির টুকুর স্কুলে বই আনতে। কালকে স্কুলে বই দেবে, আর বই আনতে গেছিলো। বই আনা, আমি তখন নিনিকে নিয়ে টুকুকে নিয়ে, মান্তু তো ঘরেই ছিল, এদের নিয়ে ছিলাম। বুবাই তো অফিস গেছিলো। তা তখন হঠাৎ মান্তুকে বাথরুমে নিয়ে গিয়ে মান্তু চান করছে, ওকে মাথা মুছতে মুছতে হঠাৎ আমার মাথাটা না ওরকম ঘুরে গেল, মানে চোখে মুখে অন্ধকার দিয়ে না, এমনি যেন পড়ে যাচ্ছে। মান্তু খপ করে আমাকে ধরে নিত, মা কী হলো? আর বাথরুমের ভেতর একটা ওদের চৌবাচ্চা আছে, ওইটা ধরে নিয়েছে। এই হচ্ছে শুরু। তারপরে তো টিনা এলো, টিনাকে বললাম ঘরে এসে নিনিকে মাথা টাথা ধুয়ে গা হাত পা ফুচিয়ে দিই। তারপরে টিনা কিছুক্ষণ বাদে এলো, টিনাকে বললাম, টিনা বলছে চুপ করে শুয়ে থাকো। কত শুয়ে থাকবো বলো তো বন্ধুরা? তারপরে বিকেলবেলা টুকু ক্যারাটেতে যাবে, বিকেলবেলা নেমেছে, তখন আমার শরীরটা ঠিক হয়ে গেছে। চা করলাম, টুকুকে বললাম একটু, টিনা বললো না চা করে দিতে হবে না তোমাকে। আমি যে না, দাঁড়া একটু চা খাক। চা দুটো বিস্কুটকে ক্যারাটেতে যাবে। নিনি আমার কাছে এলো, লক্ষ্মী মেয়ে হয়েছিল নিনি আমার। কিচ্ছু বিরক্ত করে না ওই মেয়ে, দুরন্ত একদিকে দেখতে গেলে, কিন্তু আমার শরীরটা খারাপ হলে ও এত লক্ষ্মী। ছেলে মেয়ে মানে চিন্তা করতে পারবে না। ওইটুকুনি বাচ্চা আমাকে এমন বলে, কি করছে ওর খেলার কতগুলো ছোট ছোট রুমাল আছে, ওইগুলো নিয়ে ওর দাদানের মুখে, গোপালকে মুখে ছুঁয়ে আমার মাথায় ঠাকাচ্ছে, বলছে দিদুন তোমার শরীর খারাপ সব কমে যাবে। তা যাই হোক, ওদের এইসব সব দৃশ্যগুলো নিয়ে আমার দিন চলছে, কিন্তু আমি নিজেকে না ঠিক রাখতে পারছি না। আমার কেন এরকম শরীরটা খারাপ হচ্ছে বলো তো বন্ধুরা? তা আমি ঈশ্বরকে ডাকছি, ঈশ্বরকেও সবসময় বলেছি, ঈশ্বর তো আমাকে একটু সুস্থ রেখো। এক্ষুনি আমি চলে যেতে চাই না। আমার মান্তুকে নিয়ে আমি যেন শ্রীরামপুরে ফিরে যাই, ফিরে গিয়ে ওইখানে সুস্থ থাকি। আর এখানে টিনা, বুবাই, টুকু, নিনি ও শাশুড়িমা এরা সবাই যেন ভালো থাকে। তা আমি এই চিন্তাগুলো করি। টুকু বলছে, আমার নাতিও বলছে তুমি টেনশান করছো। বুবাই বলছে আপনি টেনশান করছেন, সকালে নেবে বলছে। কেন টেনশান করছেন? শুয়ে থাকুন চুপ করে। শুয়ে থাকা যায় বলো?